আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাগরের নিম্নচাপের প্রভাবে বরিশাল খুলনায় টানা বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। বৃষ্টি উপেক্ষা করে সাভার এবং আশুলিয়ায় কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা। সেনা এবং পুলিশের টহল জোরদার। ময়মনসিংহের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা, অজ্ঞাত আসামি আরো ২০০ জন। এবং হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাগরে নিম্নচাপের প্রভাবে বরিশালে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘন্টায় বরিশাল আবহাওয়া অফিস ১৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেলা ৪টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত দুদিন ভারী বৃষ্টিপাতের কারণে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাতে দুপুরে খুলনার বাদামতলা পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে একটি গাছ উপড়ে পড়ে। খুলনা যশোর মহাসড়কে যানবাহন কয়েক ঘন্টার জন্য চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার সাথে খুলনার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝালকাঠিতে টানা ৩ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও মানুষের উপস্থিতি কম। অন্যদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ.এফ হাসান আরিফ। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সাথে মত বিনিময় সভা শেষে একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, বন্যায় গ্রামীণ জনপদে রাস্তাঘাট, ব্রিজ, সেতু এবং কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে বেশি জোর দেওয়া হচ্ছে। পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তো তাদের মধ্যে যদি সমন্বিত একটা প্রচেষ্টা না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, নেটওয়ার্কিং না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। তো আমি সেইটারই একটা সূচনা করলাম যে আপনাদের মধ্যে নিয়মিত একটা কোঅর্ডিনেশন, একটা নেটওয়ার্কিং দরকার। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় পুরোদমে উৎপাদনও শুরু হয়েছে। কারখানার মালিকরা বলছেন, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে কারখানা বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে। এখনো পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে সেনাবাহিনী এবং পুলিশের টহল রয়েছে। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। 11 সদস্যের কমিটির সদস্যরা শ্রমিক, মালিক সহ পোশাক খাতে জড়িতদের সাথে কথা বলেন। পর্যবেক্ষণ কমিটির নেতৃত্বে থাকা শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে, সব কারখানা ধীরে ধীরে খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। ময়মনসিংহের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় এই মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য এম.এ. ওয়াহেদ, কাজিমুদ্দিন ধনুকেও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। মানিকগঞ্জ জেলা শিল্পকলা ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে আহত এবং নিহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন, সামিয়া মাসুদ মুমু, মুবাশিরুজ্জামান হাসান মৃধা, মেহরাব হোসেন সিফাত। সার্জিস আলম নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন ৭৫-এর ১৫ আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এ কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাদের রেখে ভারতে পালিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁ পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির শিমুলিয়া গ্রামে এক রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছে। গাজীপুরের রাজমিস্ত্রি শাহাদাত এবং ঠাকুরগাঁয়ের রাজমিস্ত্রি নিহত মিজান উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সির বাড়িতে নির্মাণ কাজ করছিল। ওই ভবনে ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি দিয়ে অপর রাজমিস্ত্রি মিজানের মাথায় একাধিক আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শাহাদাতকে আটক করে টঙ্গীবাড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করে। হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। দাম বৃদ্ধি এবং বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা, ফলে কেউ কেউ ঝুঁকছেন অন্য পেশায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ সরকারি সহায়তার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বাঁশ দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে নান্দনিক আর নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। ঝুড়ি, ডালা, কুলা, হাতপাখা সহ নানা পণ্য তৈরি করছেন জয়পুরহাটের আদিবাসী মাহলি সম্প্রদায়ের কয়েক হাজার পরিবার। আমি একটা চালি কেনার জন্য আসছি, তরকারি বেচার জন্য। যেহেতু এখন ওই প্লাস্টিকের জিনিসগুলো বেশি টিকসই হয় না। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে, আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসা এই শিল্প নিয়ে বিপাকে রয়েছেন কারিগররা। আমাদের বাঁশের দাম বেশি, বাঁশ কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে গেলে আমাদের দাম হয় না। আগে যেমন বিক্রি হচ্ছিল এখন আর সেই বিক্রি হচ্ছে না। এখন কোনো মতন সস্তা করে এখন দিয়ে আমাদের এখন জীবনযাপন চলাচ্ছে। এখন কি করব? আমি এই ব্যবসা 20 বছর থেকে করতেছি। প্লাস্টিক আসে, খুব একটা বেচা কিনা হয় না, আমরা কিনে রাখি। এখানে কয়েকশো পরিবার ছিল, এখন আর তারা নাই, এখন কয়েকজন আছে। ঋণ সহ অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। মেলা হয়, এই মেলাগুলোতে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো প্রশিক্ষণ দরকার, সেক্ষেত্রে বিসিক থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আর্থিক সহযোগিতা লাগলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের ঋণের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক রাজীব কুমার সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, নতুন ডিসি স্বৈরাচার সরকারের দোসর ছিল, তাকে দ্রুত প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনরায় বহাল এবং বন্দীদের মুক্তিসহ 9 দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা বলেন, চাকরিচ্যুত 18,520 জনকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে। 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানায় তারা। অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে অ্যাগ্রো বেসড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল তেজগাঁও ইয়ন কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলা। এ সময় ইয়ন গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মমিনুদ্দৌলা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও ইয়ন গ্রুপ কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান ABA মেজবাউদ্দৌলা, নির্বাহী পরিচালক ABA শাহিদুদ্দৌলা সহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে বিগত বছরের সাফল্যের জন্য সেরা সেলসম্যানদের সম্মাননা প্রদান করা হয়। মিথ্যা ঘোষণায় আমদানির করা 90% অ্যালকোহল যুক্ত 100 কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা। আমদানিকারক এবং C&F এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য চালানটির HS কোড পরিবর্তন করে ছাড়পত্র নেয়ার চেষ্টা করে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের এবং প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। এতে জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশ থেকে বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই গণহত্যার হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে শান্তি এবং সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। জেলার আমদই ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়ইতলী হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এদিকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় জামাত ইসলামী শুরা সদস্য এবং জেলা আমির ফজলুর রহমান সাইদ। জয়পুরহাটের পাঁচবিবি গুয়াহাটি মাঠে জামাতের কর্মী এবং সুধী সমাবেশে একথা বলেন তিনি। দিনাজপুরে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম শিক্ষার্থীদের প্রশ্নের বিভিন্ন উত্তর দেন। ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ধিতপুর ইউনিয়ন রান্দিয়া ব্রিজের সামনের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি অটো চালকের। অটো ছিনিয়ে নিতেই তাকে খুন করা হয়েছে। শেরপুরের শ্রীবর্দিতে মসজিদের চাঁদা নিয়ে দুই ভাইকে হত্যাকাণ্ডে আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভায়াডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মালাকোচা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন গত 24 আগস্ট সকালে লোকজন নিয়ে হামলা চালিয়ে ইউনিয়ন শ্রমিক দলের নেতা লিটন মিয়া এবং তার ছোট ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল ইসলামকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় লিটন মিয়া। ঘটনার 15 দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিক্ষক শরীফুল ইসলাম। কুমিল্লার বুড়িচং উপজেলার প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন এবং নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। এসব বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে ইছাপুর এবং বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত 18টি পরিবারের মাঝে টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1987 ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন গ্রুপ 87। সকালে রিচি ইউনিয়নের ভাঙ্গন কবলিত জালালাবাদ এবং যশের আড্ডায় বন্যা কবলিত এলাকার 800টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি 55 ব্যাটালিয়নের অধিনায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী, এটেন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম। বন্যা দুর্গতদের পুনর্বাসনের সহায়তায় নাটোরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ঐক্য শিল্পী সমাজের ব্যানারে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এবং রাজশাহীর শিল্পীরা অংশ নেয়। এই অনুষ্ঠানে দর্শকদের দান করা অর্থ নাটোর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দেওয়া হবে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।